আসসালামু আলাইকুম সবাইকে। আর্জেন্টিনা এবং কেপ ভার্দের ম্যাচের মধ্যে ৩ নাম্বার যে গোলটা হয়েছে সেই গোলটা নিয়ে আসলে বিতর্কিত রয়েছে এবং এই গোলটা রোমেরিওর হেড শুট হয়েছিল এবং বর্গেস বিপক্ষ দলের কেপ ভার্দের তার হাতে লেগে কিন্তু বলটা গোল হয়ে যায় এবং রেফারি কিন্তু এই ক্ষেত্রে হ্যান্ড বল ঘোষণা করেনি। এটা নিয়ে কিন্তু অনেক ফেসবুক অনেক লেখালেখি হচ্ছে। আসলে ফিফার নিয়মটা কি বলে, আসুন সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। ফিফার 12তম রুলস স্পষ্ট করে লেখা আছে আসলে হ্যান্ড বল সবসময় হলেও সবসময় কিন্তু হ্যান্ড বল ডাকা হয় না, কিছু ক্ষেত্র রয়েছে। সেই ক্ষেত্রে একেবারে 6টা নিয়ম রয়েছে। আপনাদের যদি একেবারে ধরে ধরে বুঝিয়ে দিই আপনাদের সুবিধার্থে, আসলে বাংলাটা পাশে লেখানো হয়েছে। নট এভরি টাচ অফ প্লেয়ার্স হ্যান্ড অর আর্ম উইথ দ্য বল ইজ অ্যান অফেন্স, অর্থাৎ খেলোয়াড়দের হাত বা বাহুতে বল লাগলেই সেটা সবসময় অপরাধ কিংবা নিয়মভঙ্গ হবে এমন নয়। দ্বিতীয় রুলসটাতে বলা হয়েছে কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে হাত বা বাহু দিয়ে বল স্পর্শ করে, যেমন হাত বা বাহু বলের দিক এগিয়ে নেয়, তাহলে সেটা অপরাধ বা নিয়ম ভঙ্গ হবে। সেই ক্ষেত্রে রেফারি আসলে পেনাল্টি হবে অথবা ফ্রি কিক হিসাবে গণ্য করবে। 3 নাম্বার যে রুলসটা আছে সেখানে বলেছে কোনো খেলোয়াড়ের হাত বা বাহুর অবস্থান যদি তার শরীরকে অস্বাভাবিকভাবে বড় করে তোলে এবং সেই হাত বা বাহুতে বল লাগে, তাহলে সেটা অপরাধ বা নিয়ম ভঙ্গ হবে। এই ক্ষেত্রেও কিন্তু পেনাল্টি কিংবা ফ্রি কিক হিসাবে গণ্য হবে। অপরদিকে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে খেলোয়াড়ের শরীরের স্বাভাবিক নাড়াচাড়ার কারণে যদি হাত বা বাহুর ওই অবস্থান যৌক্তিক না হয়, তাহলে ধরে নেওয়া হবে যে সে তার শরীরকে অস্বাভাবিকভাবেই বড় করেছে। পঞ্চম রুলসে কিন্তু বলা হয়েছে খেলোয়াড় যদি হাত বা বাহু এমন অবস্থায় রাখে তাহলে সে এই ঝুঁকি নেয় যে বল সেখানে লাগতে পারে এবং এই জন্য তাকে শাস্তি বা ফাউল ধরা হতে পারে। এবং ষষ্ঠ রুলসতে বলা হয়েছে হ্যান্ডবলের অপরাধ হলে শাস্তি হিসাবে ডিরেক্ট ফ্রি কিক দেওয়া হবে কিংবা পেনাল্টি দেওয়া হবে। সো এইখানে ফিফার এই নিয়মটা একেবারে স্পষ্ট যে এই জায়গাটাতে আসলে আপনারা যদি বারংবার খেয়াল করে দেখেন, আপনারা ভিডিও ক্লিপসটা দেখছেন এবং সেখানে কিন্তু স্পষ্ট কর্নার কিক থেকে মেসি যে শটটা নিয়েছে এবং সেই শটটা ডিফেন্ডার রোমেরিও তিনি কিন্তু হেডশট করেছে এবং সেইটা বিপক্ষ দলের কেপ ভার্দের ড্যানিয়েল বর্গেস তিনি কিন্তু বলটাকে সেভ করতে চেয়েছেন। আনফরচুনেট তার হাতে লেগে কিন্তু বলটা গোলবারে জড়িয়ে যায় এবং এইটা কিন্তু গোল হয়ে যায়। এইখানে স্পষ্ট যে বিষয়টা, এইখানে আপনারা যদি বলে থাকেন যে এটা আসলে হ্যান্ডবল হয়েছে, আর্জেন্টিনার পেনাল্টি পাওয়ার উচিত ছিল, তাহলে এটা আমি বলবো যে আসলে এটা একেবারে ভুল একটা কথা। কারণ ফিফার যে 12 নম্বর রুলস রয়েছে এইখানে কিন্তু স্পষ্ট বলা আছে ইচ্ছাকৃতভাবে যদি সেটা করা হয় তাহলে সেটা ফাউল হবে কিংবা ফ্রি কিক কিংবা পেনাল্টি এরিয়ার মধ্যে যদি হয় তাহলে পেনাল্টি হবে। অথবা যদি আসলে কোনো ফুটবলার তিনি যদি হাতগুলোকে প্রসারিত করে কিংবা তার হাতটাকে একটু ইচ্ছাকৃতভাবে এগিয়ে দেয় বলটা যাতে গোলবারে না যায়, সেই ক্ষেত্রে তখন কিন্তু ফাউল হওয়ার একটা পসিবিলিটি থাকতো। কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখবেন এখানে কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি, এটা একেবারে অনিচ্ছাকৃতভাবে ঘটেছে এবং এইটা তার হাত তিনি ইচ্ছা করে দেয়নি, বলটাকে তিনি সেভ করতে গিয়েছে এবং তার হাতে লেগে কিন্তু বলটা চলে গেছে। তো এইখানে আরো একটা বিষয় ইম্পর্টেন্স, যদি ফাউল হইতো ইচ্ছাকৃতভাবে হইতো তাহলে বর্গিস তিনি কিন্তু ইনস্ট্যান্ট লাল কার্ড খেত। আমরা জানি যে ডিবক্সের মধ্যে যদি কোনো ফুটবলার বিপক্ষ টিমের ইচ্ছাকৃতভাবে ফাউল করে কিংবা হ্যান্ড বল করে তাহলে কিন্তু সে ডিরেক্ট লাল কার্ড খাবে। বিশেষ করে হ্যান্ড বলের ক্ষেত্রে লাল কার্ড খাবে নিশ্চিন্তে, কারণ যদি বলটা অনেস্টলি গোল হয়ে থাকতো। সো এই জায়গায় কিন্তু রেফারি চাইলে সেটা করতে পারতো, বাট ভিআরে দেখা গেছে এটা নিয়ে খুব একটা মাতামাতি হয়নি। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেক বেশি হাইপ তোলা হচ্ছে, যারা আসলে খেলাটা একটু কম বুঝেন কিংবা আসলে আর্জেন্টিনার এগেইনস্টে যারা কথা বলেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। এখানে একবার নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ যে এই জায়গাটাতে আসলে এটা ফাউল কিংবা এটা হ্যান্ডবল আওতার মধ্যে পড়ছে না, বিকজ এইটা আসলে ইচ্ছাকৃতভাবে করা হয়নি, এটা জাস্ট অনিচ্ছাকৃতভাবেই বলটা জাস্ট হাতে লেগেছে এবং দেখবেন যে খুব একটা অংশের একেবারে খুব সামান্য হাতের একটা অংশ একটু লেগেছে এবং সেটা গোল বারে গিয়ে গোল হয়েছে। পেনাল্টি হলেও কিন্তু আমার কাছে মনে হয় বলটা গোলই হইতো। সো রেফারি এইখানে পেনাল্টি হলে গোল হবে কি হবে না সেটা তার চিন্তা ছিল না, যেহেতু আসলে এটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, দ্যাটস ওয়াই ফিফার নিয়ম আছে 12তম রুলস এর মধ্যে 6টা পয়েন্ট আছে,
সেই 6টা পয়েন্ট কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলেছি এবং সেই হিসাব করে আসলে এই গোলটা গোল হয়েছে এবং এটা আসলে অপরাধ নয়, এটা জাস্ট অনিচ্ছাকৃতভাবে হয়েছে বিধায় এটা ফাউল ধরা হয়নি এবং এটা হ্যান্ডবল হয়নি। এটা ছিল মূল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফুটবলটাকে আনন্দের সাথে দেখেন, ফুটবলটাকে বুঝুন, এটাকে আয়ত্তা করুন, দেন এটা নিয়ে কথা বললে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। শুধু শুধু আসলে হাইপ তোলা বা হচ্ছে এটাকে নিয়ে খুব বেশি জড়ায় ফেলানোটা আমার কাছে মনে হয় খুব একটা বুদ্ধিমত্তার কাজ হবে না। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।